তো সকালকে স্বাগত জানাচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আছি মোটামুটি ভালোই, আর ভালো থাকার কারণও আছে। পাশে তো দেখতে পারতেছেন, মানে মেহমানে বানাইলে সবারই ভালো লাগে। যাই হোক, আমার চ্যানেলে যারা ভিউয়ার্স আছে মনে হয় অধিকাংশ লোকই চিনেন। হ্যাঁ, ঠিক আছে, উনি একজন ইউটিউবার, হলো আমার ওয়াইফের বড় ভাই আর কি, লিটন দা। সেটাও কিন্তু দাদার জন্য আর কি, আমি ইউটিউবার কিন্তু দাদার জন্য। যাই হোক, মানে যা আছে আমার ইউটিউবের সকল দায়িত্ব মানে সব কিছুই পরিচালনা করে দাদা। দাদার কারণে আমি আজকে ইউটিউবার আর কি। যাই হোক, সেটা না, দাদার কারণে না, আপনার কারণে আপনি হয়েছেন না, আপনি হয়েছেন, তাই না? তারপরে তো আপনার একটা ঠিক আছে, হয়তো আপনি এদিকে চিন্তা করেন নাই। আপনি যদি না করে দিতেন আমি করতে পারতাম, জানতাম না, আইতাম না এরকম কিছু। যাই হোক, এখন আমরা একটু দুপুরবেলায় মানে একটু আগে আসছি আর কি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট তো মোটামুটি বেশি অ্যারেঞ্জমেন্ট তাও না, আবার বেশি না, এত আয়োজনের পরে মানে একদম বাঙালি খাবার খেতে, এটা কোনো মানে চাইনিজ মাইনিজ কিছু নাই, ঠিক আছে, একদম খাঁটি বাঙালি। না, এইটাই ঠিক আছে। এই যে মিষ্টি কুমড়াটাও আপনার গ্রামেরই, হ্যাঁ, তাই ভক্তর ঠিক আছে। আর আলুটাও মনে হয় বাড়ি দেশে আছে, এটাও আপনাদের এলাকা, মানে আমার শ্বশুর বাড়ি। আর এটা হলো সিলভার কাপ মাছ দিয়ে একটা ঝোল আর কি, আলু দিয়ে। আর এটা হলো দেশি মুরগির মাংস। এখানে আছে কিছু মাছ ভাজি, এটা হলো সরপুটি মাছ, আর এগুলো টাটকিনি মাছ। আর এই যে লিটনদা মিষ্টি নিয়েছে এই থেকে, মির্জাপুর থেকে মিষ্টি, মুসুরির ডাল পাতলা, কিছু ফুডসে উনি নিয়েছি। এই তো এইটি। আর মানে কোনোদিনই ইটিং শো করেনি জীবনে, ঠিক আছে, ক্যামেরার সামনে বসছে, ঠিক আছে, একটু নার্ভাস। আমি কথা ভেবে পারবো কি খাওয়ার সময়, মানে এমনিতেও ব্লগ বানায়, ঠিক আছে, ওটা উনার পরিবেশে বানায়, অন্য পরিবেশে যায় কিন্তু কোনো কিছু করাটা একটু সবারই নার্ভাস মানে। আচ্ছা, আমরা কথা বলি আর খাই, অবশ্যই অবশ্যই। আর কি করবেন মানে খাবেন ঠিক আছে, কিন্তু ভাত খাইবেন কম, তাহলে মানে সবগুলো আইটেম খাইতে পারবেন। একটা দিয়ে বেগ ভাত খাই ভালো, ওরা খাই ভালো যাবে না। তবে তরকারি একটু কম হলে ভালো। আচ্ছা, মাছ নিয়ে না, মাছ আমার একটাই, এই মাছটা খান, মাছটা স্বাদ। হ্যাঁ, কমিয়ে নিতে কাঁচামরিচ লাগবে না, এই জায়গায় কাঁচামরিচ আছে। আচ্ছা, আমি তো আবার কাঁচামরিচের ভক্ত, আমি কাঁচামরিচ খাই পারি, এটা সরি হালে একটু জায়গা দেয়। তো আসলে কি আয়োজন তো অনেক, মানে আইটেম করছে, তো কোনটা রেখে কোনটা খামো, সবই খাওয়া লাগবে, তোমরা বাদ দিয়ে অল্প অল্প সবই টেস্ট করবে। আর অল্প হয়তো এই যে মাছ ছোটো ছোটো মাছ, তারপরে অনেক। আর আমার বোনের হাতে রান্নাটা কিন্তু আসলে মানে বলার মতো না, যে এত সুন্দর রান্না করতে পারে, খুব ভালো লাগে। বিয়েটা বলে রান্ধনের বিষয়। তারপরেও এরপরে এখন এই যে রান্নাগুলো করে খুব স্বাদ হয়। মাছটা কিন্তু খুব টেস্টি না। হ্যাঁ, এটা ভালো, খুব ভালো। আমাদের ওই 2 দিন মাছটা পাওয়া যায় না, টাটকিনি মাছ পাওয়া যায় খুব কম। আমাদের পাওয়া যায় হঠাৎ, ঢাকায়ও কমই পাওয়া যায়, 600 টাকা কেজি। মাছটা তো খাইতে স্বাদ, এখানে দামটাও বেশি। দাদার পাশে বসে আজকে প্রথম খাইতেছি, তো সব ভালো লাগতেছে, আসলে ভালো লাগতেছে। মনে হচ্ছে যে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে আর কি। এই মাছটা দিয়ে সব কিছু সাজে, তরকারিটাও সাজাবো। আপনাদের এখানে তো সব মাছ পাওয়া যায়, কিন্তু আমাদের মির্জাপুরে পাওয়া যায়, কিন্তু মাছের দাম বেশি, কিন্তু ওরকম মাছ পাওয়া যায় না। দাম তো ঢাকার চেয়ে বেশি, দাম বেশি। হঠাৎ করে ডিসিশন নিচ্ছেন একদম,
হ্যাঁ হঠাৎ করে কালকে রাত্রে কি ব্যাপার কালকে রাত্রে ফোন দিলাম না মৃত্যু কথা আছে কয় চলো যাই একটু ঘুরে ঘুরে আসি গে দাদা বাসা দিয়ে ঘুরে আসি গে ভালো লাগতেছে না আমারও মনে হয়েছে যে যাই একটু ঘুরে আসি মন টন ভালো লাগে না কোথাও যাওয়া হয় না তো ভাবলাম যে না একটা ঘুরান দিয়েই আসি এসে বললাম আর কি তাই এসে খুব ভালো লাগতেছে আসলে অনেক ভালো লাগতেছে আমার ওই কদিন থাকলেই মনে হয় গ্রামে যাই যাবেন কাজ জন্ম যাবেন একদিন গেলেও যাই দেখ না সকাল বিকালে হাঁটি ভালো লাগে আসলে একটু ঘোরাফেরা করলে ভালো লাগে আমি তো ঘোরাফেরা একটু কম করি দেখে আমার মনটা ভালো লাগে না তো আজকে এসে দেখে খুব ভালো লাগতেছে আমার একদম জন্ম চাই তুই যে পারি না গরু মুরগি মুরগি আবার কিছু উঠেছি এর সমস্যা গরু পালা আমার কাছে কঠিন লাগে খুব কঠিন আসলে কঠিন সরপুটি মাছের তো খুব স্বাদ বেলা তো গ্যারান্টি দেবে আসলে ভালো হ্যাঁ ভালো পাওয়া যায় না পরে এটা খুব ভালো এটা আমার মেয়ের মাছ কিনে বুঝছেন সবাই বেলা গ্যারান্টি দিয়ে দেয় যদি ভালো না হয় ভালো না কিছু কাইডে মাছ ফেরত দেয় না তা ঠিক আছে ভালো খেয়ে একবেলা খেয়ে আর ফেরত দিছে কই মাছ আছে 2-3 কেজি কই মাছ বেড়ায় কেটে দিছে ভালো না লাগলে দাদা দিয়ে যায় ভালো নাকি নাই খাইয়া আবার আমার ছিল না আমি দিয়ে উঠি দিয়ে আসছে পর ভালো মাছ না তারপর আমার পাঠাইছে এমনি সম্পর্ক হয়েছে না বিশ্বস্ত মানুষের সাথে বেমানি করে না ইলিশ মাছ স্বাদ না হলে ফেরত দিয়ে দিবে আপনি এক খালি নেন এটা খাইবেন আমি খাই না তাহলে না বাকিটা আমার দিয়ে দিবে অগর সমস্যা না কারণ হলো ফ্রিজিং আছে তো ব্যবস্থা আছে আপনি লাগে আপনি মাছ খাওয়া আমার মাছ খামু আস্তে আস্তে খাওয়া হবে না যে এমন সেখানে নেন আমার তো মাছ এত আয়োজনে তো আমি একটু দম দম বন্ধ হয় এই বিষয়ে আয়োজন দিতে আমার কিন্তু খাইতে খাইতে কিন্তু খাইতে পারি মানে আস্তে আস্তে খাওয়া যায় কিন্তু তারপরেও দেখলে মনে হয় যে খাওয়া পারো মুখে এই খাওয়াটা আপনার বেশি হয়ে বসে তুমি একা শ্বশুর বাড়ির খাও শশা খাও শ্বশুর বাড়ির খেতে শশা খাও না আমি দিয়ে দেয় এখান থেকে হাত দিয়ে দেয় ভালো শশাগুলো খেতে ভালো হ্যাঁ একবারে টালে আপনি ইয়ে ইয়ে বলছে ওদের বাগানে বলছে ও কৃষ্ণ বলছে যে হ্যাঁ হ্যাঁ দেখছি আমি তুমি তখন পাই না আমি যে তো আমি ধরে নাই কারণ ফুলাইছে এখন ধরতেছে তিতা তিতা আছে হিরে শশা না তো ফিরে চিন্তা রাখবো কিছু করার নাই কিছু ঠিক আছে মিষ্টি এই যে যেগুলা যে ইয়েরা বেছে না সাইডে সাইডে কেটে কেটে বেছে এটা বেশ হ্যাঁ ওই খেলে গেলে খেয়ে দেখেন খুব স্বাদ হইলে ওটাও পরে ওটা আবার চিন্তাও পরে আপনার হচ্ছে কি কিছু কিছু খেতে কিছু করার নাই কিছু কিছু খেতে এই যে এটা তো চিন্তা লাগবে না আমার ঢালটা দিতে আছে বেশি না হালকা একটু আমি আবার ফিরাই করলা তিতে এগুলো আমি খুব খাইতে পারি তিতে হলে আমার কোনো সমস্যা নেই তাহলে ভালো চিতা খাওয়া তো ভালো তরকারিটাও মাছের তরকারিটাও খুব স্বাদ হয়েছে
খুব ভালো হয়েছে সব কিছুই না রান্নাটাই ভালো না খেয়ে দেখে ভালো লাগতেছে না ভাত লাগলে মানে লেবু লেবু ভাত 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 পারবো না ভাত লাগলে বলে না মানে লেবু তো কাটিং নেই না লেবু আমি খাই দিই ঠান্ডা লেবু মানে আমার মনে হয় কি লেবুটা খেলে কি হয় মানে তরকারি যে একটা মানে স্বাদ আছে এটা নষ্ট হয়ে ওটা মনে হয় নষ্ট হয়ে যায় না এটা অনেকে বলে কিন্তু আমার কাছে আবার লেবু লেবু স্বাদ লাগে আচ্ছা তো ভালো না আসলে স্বাদ আসলে ভালো আছে সিলভার কাপ মাছ আলু খাবেন না আম খাবেন প্রচুর আলু খাবেন আচ্ছা খাইতে খাইতে পেট আরো বড় হয়ে যাবো ভাত তো বেশি খাইতেছেন না অল্প এটা আবার মিষ্টি এক এক রকম হয় ঢাকায় ঘুরতে হয়েছে আবার একটা কাজ হয়েছে কাজটাই নেই তাই না দুইটাই ঘোড়াটা হলো বেশি মেন ঘোরাটা মেন হ্যাঁ ঘোড়াটা বেশি মেন এই যে আপনাদের সাথে এখন গল্প গুজব করবো একটু আড্ডা মারবো ভালো লাগবো একটু হাঁটাহাঁটি করতে যাবো ঘুরতে যাবো এইটুকুর জন্য আর ভালো লাগবো বেশি মানে বাড়িতে থাকতে থাকতে একটা মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে আর মনে চায় না যে বাড়িতে থাকি মনে হয় যে একটু ঘুরে আসি যে কোনো মানে তো পাগল হয়ে গেছে আসবার জন্য আপনাকে যায় শুনলেন 2-3 মাস পর পর এটা করে ট্যুর দিবেন জেনেই যান আসুন একবারে বয়ে থাকবেন না ঢাকা শহরে দেখেন আমরাও যাই না জানেন কোরআন যাই না ঢাকা শহরে কিন্তু অনেক কিছু দেখার আছে দেখা আছে অবশ্যই দেখা আছে কিন্তু আমি এখন এমন হয়েছি যে ঢাকা শহর এখন আমি চিনি না যেমন আপনি আমার এখন যদি বলেন যে এই জায়গা থেকে আপনার আইডিবিতে যাওয়ার জন্য আমি কিন্তু যেতে পারবো না ওই যে রাস্তাঘাট অন্যরকম হয়ে গেছে কিন্তু ওই যে আবার অন্য যখন কিনা বিয়ের আগে যখন কিনা ঢাকায় থাকতাম তখন তো ব্যাপার তখন সব জায়গায় আপনাদের এদিক দিয়ে পুরোটা ঘুরছি বাণিজ্য মেলা ঘুরছি সব জায়গাতে ঘুরতাম তখন সব জায়গায় যেতাম কিন্তু বাংলার না বিশেষ কিছু না বাণিজ্য মেলা শেষ হয়ে গেছে চেয়ারটেন শেষ হয়ে গেছে মেলাটা আমরা গেলাম না আমি গেলাম না জানি না তো যাইতেন আপনাদের বাসার কাছে বাসা কথা না এই সামনে তো কিনা না তখন কোন জায়গায় মানে উল্লাসর। হ্যাঁ ও অনেক দূর আমি তো জানি না আমি যখন এই জায়গায় হইতো তখন আমি আসছিলাম তার দিন সাথে না না বাত আপনি আপনি নেন আপনি নেন না আমি আমার খাওয়া প্রায় শেষ রান্না খারাপ মানে যে পর্যন্ত খাইলাম ভালো লাগলো না রান্না খুব সুন্দর হয়েছে বাকিরা খেয়ে দেখে না মুরগির মাংস কিনেছে দেখে না দেশি মুরগির মাংস এমনি ভালো লাগে আমি পারো কেমনি আমি বুঝতেছি না এত কিছু আমি মাছ তো আমার পেট ভরে গেছে খান আস্তে আস্তে সমস্যা নেই তো
মাছের দাম খুব ভালো মাছ। অনেক একদম অবস্থা খারাপ। আমার তো মির্জাপুর বাজারে হাতি দাম যায় না কোনো জিনিসের। তরকারি দাম এখন পর্যন্ত কমে নেই। করলা আপনি যে জায়গায় কত করে কেজি? 100 টাকা করে। আমাদের এই জায়গায় মির্জাপুর 100 টাকা করে, 100 টাকা করে করলা। সাধারণ মানুষ খাইব কেমনি? চিন্তা করলাম ঢাকা শহরের জিনিসের দাম এমনভাবে বাড়তেছে, ভবিষ্যতে আমরা ঢাকায় থাকতে পারব না। এরকম অবস্থা হয়ে যাবে। যারা কম ইনকামের মানুষ আছে তারা তারা থাকতে পারবো না। ছেড়ে দেব। এটা আবার তো শুনি যে আপনি যে সিরাজগঞ্জ, তারপরে কিছু কিছু এলাকায় যা আছে ওনাদেরও জায়গায় নাকি দাম একদমই সস্তা। তো ওই জায়গায় যদি সস্তা হয় তাহলে এই জায়গায় আমাকে মানে আমাদের জায়গায় এসে আবার দাম বাড়ে কেন? এটাই আমি বুঝলাম না। তাহলে এটা তো মানুষের করতেছে, এটা তো কোম্পানি না। ওটা তয় তরকারি তার কোম্পানি না, যে সবজিগুলো কোম্পানির না, মানুষে করে মানুষে করে। কোনো জায়গায় দাম কম দেখে সবজি ভালো দেয়, ফালিয়ে দেয়, এরকম আমি শুনছি। টমেটো কত বছর ফালাইছে, প্রচুর ফালাইছে, মানে কামলা দিয়ে উঠিয়ে ফালিয়ে দিছি। লাভ হয় না, তো ভালো দিচ্ছে। আচ্ছা ভালো দিচ্ছে কারণ উঠিয়া টুটিয়া খরচ করে যায় 10 টাকার উপরে, বেশি যায় বাজার গেলে পারে কয় 8 টাকা। এটাই সমস্যা হয়েছে আসলে। এই বছর অবশ্য ভালো হয়েছে, কৃষক দাম বেশি, দাম বেশি। বাংলা গাড়িয়ে গেছে, বেগুন বেশি খাইতে দেবে 70 টাকা। বেগুনেরও দাম প্রচুর দাম। শেষ খাওয়া আপনি শেষ হয়ে গেছে? না, মানে পেট ভরে গেছে, আমি যেটা খাবো ডাল ভাত। এই মাছটা এত স্বাদ লাগতেছে বুঝলাম না। এই জিনিসটা আমি সিলভার মাছ যদিও খাইছি, কিন্তু এরকম স্বাদ আমি পাইনি। পাইছি যে পুকুরে যেগুলো থাকে ওগুলো পাইছি একটু, কিন্তু বাজার যেগুলো স্বাদ বেশি। ঢাকায় ভালো মাছ, যেটা ভালো মাছ এটাই ঢাকায়। কারণ ঢাকায় দাম না পায় ওরা, বুঝলি? 400 টাকা কেজি। সিলভার মাছ কিন্তু আগে খাইতাম মানুষ, ইদানিং আমি আইনা দেখতেছি স্বাদ আছে। অনেকে আবার খাইবার চায় না, কি মনে করে কি কাটা, হ্যাঁ, কিন্তু অরিজিনাল কিন্তু বড়টা, কিন্তু কাটা এত কাটা নাই, কম কাটা, উঠ কাটা থাকবোই, ওটা থাকবো স্বাভাবিক থাকবো। এই যে খাইতেছি কোনো কাটা নেই, মাছের স্বাদ খেতে খুব স্বাদ। খালি পরে পারবো না, ডেরা রাখা যাবে না, খালি দেন না পুরো নেন। না পারবো না দাদা, মাংস তো খেয়ে আসবে, মাংস খেয়ে পারবো না। অনেক খাইছি, আমি কিন্তু সবই খেলাম। আমার খাওয়া বেশি হয়ে গেছে, এত আইটেম। না বেশি করে খাওয়া ঠিক আছে, কিন্তু কথা নেই, ভাত তো কম আছে। ভাত না, তারপরেও মোটামুটি ভালো দিচ্ছে ভাত, অনেক ভালো দিচ্ছে। যাই হোক, সমস্যা নেই, সবই খামো একটু একটু করে এখন। সব খাওয়াটাই বড় কথা। খাওয়া তো অনেক রকম হয়, এক ডাল দিয়ে খাওয়া যায় না। কত খাইছি, মাংসের তরকারিটা খুব স্বাদ, আসলে সব রান্নাই কাটা একদম সুপার হিট। খারাপ। এটা মানে
আগে বেজার আসছিল ভুলে গেছে মিষ্টি দুটা খেতে পারবেন না আচ্ছা খান দিয়ে এসকে জাল দিলে খেয়ে পাবেন মিষ্টি খেয়ে খান আসবে বুঝে হবে দুই রাখুন না খাইতে হইব খাবে অর্ধেক খেয়ে আর তো কেমন আপনি কি ডায়াবেটিস আছেন নাকি ডায়াবেটিস নেই তাহলে ভাড়া আমাকে নিয়ে নেন একটু না আর পারবো মনে হয় দাদা দেয়াল আছে আপনি তো মাংস খেলেন না উত্তর প্রদেশ নিশ্চিত তো কোনটা নিতেন ভাত দিয়ে আপনি মিষ্টি আলু দুইটা খান আমার তো খাওয়া সেটা নেই খাবো আমি খাবো আমার ফল খেতে ভালো লাগে খান খান আঙুরটা কি ঠিক আছে নিয়ে তো ভালো আছে গল্প করে দিছি ওগুলো ভালো ভালো সাবরা মোটাম এই আঙ্গুর কোনো বেশি খাবেন না একসাথে এটা কিন্তু পেট গরম করে বিশেষ করে পোলা হানে 10টা খাওয়ান না দেখবেন কোন দিন দুটো দিলে ঠিক আছে আর খাওয়ার পরে ফল খেতে ভালো লাগে ভাত খাওয়ার পরে ভরা পেটে তো ফল খাইতে তাই না একজনটা ভালো একজনটা খারাপ কিন্তু আমার খারাপ ভালো বুঝি না ভাত খাওয়ার পরে যেটা চাবাইতে ভালো লাগে ভবিষ্যতে পান খাবো পান খাইবি ভবিষ্যতে পান খাইলে উপকার কি কিছুই নেই পান খাইলে কিন্তু রাতের উপকার আছে দাদু মায়ের শক্ত থাকে হ্যাঁ আজকে খামনে পান আমরা জল খাবেন না খাবার খাবার আচ্ছা মিষ্টি কি খাবেন না খাবেন না আপনি না একটু খাম একটা খান একটা খান কারণ হাঁটো মানে হ্যাঁ ঝাড়ু মনে যেমনে ঘুরতে যেমন খালি কিন্তু গাড়ি হেঁটে গেলে যেমন এটাই দেবো সমস্যা নেই একা একা খাইতে কিন্তু ভালো লাগে না। না আমার আসলে খুব আনন্দ লাগতেছে খুব বোরিং লাগে খুব ভালো লাগলো যখন ভিডিও বানিয়ে নিয়ে নাকি একা খেতে ভালো লাগে সবার সাথে ভিডিও বসে খেতে মজা আছে মজা আছে হ্যাঁ আগে তো মনে করেন যখন ভিডিও না বানাইতে খাইতে 1 ঘন্টা না খাইতে ওইভাবে আমি আর লিপি সিবাইতে আমার খাইতে 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 কথা কইতে 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 আস্তে আস্তে রিল্যাক্সে খাবার হাত শুরু হয়ে যেত গা হাঁটা হাঁটা দুইতে সাবান রাখতো নেন ফল খাবেন না ফল 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 লাগে খাবেন পরে কিন্তু খাবেন না আর খাও না মিষ্টি খাওয়ার পরে ফল ভালো লাগবে না মিষ্টি দিয়ে খাম মিষ্টি আপনি নেন আপনি খাইতে দেবো আমি না না খান খান এরকম জোর করে হ্যাঁ আপনি খাইছেন যথেষ্ট খাইছেন কিন্তু মিষ্টি আমি কম খাই সবসময় ভবিষ্যতে কম মিষ্টি খাওয়াটাই ভালো ভবিষ্যতে মিষ্টি আমি খামই না মিষ্টিটা কম খাওয়াটাই ভালো এটা আমার তো ভালো লাগে না আপনি ফল খান ফল খাই না খান আর হ্যাঁ, মিষ্টি কিছু খান এখন মিষ্টি খাইছি না এখন আর কোনো কোনো খাবার স্বাদ লাগবে না আমার এখন খালি জল ভালোই লাগলো আমারও খুব ভালো লাগছে খুব ভালো লাগছে
দুপুরের কি অবস্থা কেমন আছেন? দেখি আসেন মনে খারাপ না ভিডিও দেখি নি ভিডিও দেখানো তো আমি হয় না মানে আমার দোষ ধর না ব্লগ পুরো আমি কোন ব্লগটা দেখি ওই যে একটু আনকমন টাইপের ব্লগ আছে না চায়না শ্রীলঙ্কা ওগুলো আমার দোষে দেখি পরিবেশটা একটু অন্যরকম দেখা যায় তো ভালো লাগে ঠিক আছে। এই যে মিষ্টি একটা খেলেন আপনি একজন ডায়াবেটিস তাই না এটা খাইলাম মানে ক্ষতি করলো ঠিক আছে ক্ষতি করলো কিন্তু তারপরে খাইলাম খাইতে মন চায় দিছে বইনে দিছে না না সেটা তো খাইতে মন চায় সেটা ঠিক আছে খাইতে মন চায় না আপনি মন চায় মনে যায় আর মন চায় আমি এটাও খাইতে পারি আমার এটাও খাইতে পারি এই সমস্যাটা মানে যাদের ডায়াবেটিস তাগই এর সমস্যা আমি আমার আপনি যে দুইটা আমার সারাদিন বাইরেও খাওয়া যাবেন না খাওয়ার মনে কিন্তু যদি আমার ডায়াবেটিস হয় তাই দেখবেন যে খেবার মনে মন চায় চুরি করে হলো আমি মাঝে মাঝে চুরি করেও খাই মিশা কথা বল না ডায়াবেটিস চুরি করে খাইতে মিষ্টি চুরি করে খাই সব ডায়াবেটিস চুরি করে খায় মানে এটা কি বলবো মনে হয় গেছে বলার মতো সুমিত্রাও তাই করে মনে চাই কি পরে ভাই বাবা কি কবে বাল লোকে বাল লোকে তুমি যে খাইছো কোন আমরা জানি না ঠিক আছে জল আছে পাশে জল খাই নীল অবস্থা না কিছু করার নেই মানুষের যেটা ক্ষতি ওটার প্রতি মানুষের আকর্ষণ থাকে সময়। তবে একটা মানে আমাদের মতো যে বয়স আপনার বয়স আমার বয়স এই বয়সের পরে চিনিটা আমাদের জন্য বিষ চিনি আর লবণ টোকা লবণ আমি খাই না মানে হিসেবে মানে লবণ আর চিনি যদি আপনি ছাড়তে পারেন তাহলে আয়ু বাড়বো আমি তো লবণ আমি ধর্ম বিশ্বাস করি তো এটা বলা যায় না যে আয়ু বাড়বো আয়ু তো মানুষের ভগবান আগে দিয়ে দিচ্ছে ঠিক আছে যাই হোক এটা মানে শোনা কথা আর কি অনেক আছে যে লবণও খায় না খাবারে অনেক আছে কিন্তু অনেক লবণও খায় না চিনিও খায় না তাদের ফিটনেসটা খুব ভালো থাকে। আমি আপনার ভিতরে যে 15-16 বছর ধরে আমি টোকা লবণ কিনে আমি ছোটবেলা থেকে খাই খাবার যদি লবণ কম হয় তাহলে কম দিছে কম আমিও লবণ না হলেও খাই প্রত্যেকটা খাবারেই চিনিও থাকে লবণও থাকে এমনিতেই ঠিক আছে এই যে এগুলাতে প্রত্যেকটাতে চিনি আছে আপনি এটা রস করে জাল দেন চিনি করে তাহলে যাই হোক আমার খাওয়া দাওয়া ভালো হইলো আজকে ফাটাফাটি খাওয়া হইলো তার মধ্যে একজন সঙ্গী পাইছি কথা কেটে কেটে খাইলাম ভালো লাগলো কিন্তু দাদার সাথে আমি না আপনি পারবেন না আমি খাওয়াই পারবেন না মনে করি আমি ঠিক আছে মানে আমি পিছিয়ে পড়ে গেলাম যদি আবার খাই আমি আবার খেয়ে পারবো ঠিক আছে আবার এইগুলা আইটেমই খেয়ে পারবো ঠিক আছে পেট ভরছে কিন্তু ঠিক তারপরও পারবো কিন্তু ওটা খাওয়া ঠিক না না ওটা অতিরিক্ত ক্ষতি ওটা শরীরের জন্য ক্ষতি যাই হোক ওনার তো চ্যানেল আছে জানিনি তারপর আমি বলে দিই আপনি চ্যানেল নাম কি করেন আপনি স্মল ভিলেজ ব্লগ আরেকটা আছে আর আওয়ার ভিলেজ লাইফ এগুলা মানে গ্রামের ভিডিও আমার মনে হয় আমার দর্শকরা সবাই জানে দেখে সবাই তারপরে বললাম কারণ হলো যেহেতু একসাথে বইছি চ্যানেলের নামটা বললে দর্শক আদান প্রদান হোক কারণ ওদের ভিডিওগুলো দেখলে একবার দেখলে আর আপনি সারা হবেন না নেশার মতো ঠিক আছে গ্রামের ভিডিও নেশার মতো লাগে দেখতে ভালো লাগে বিশেষ করে যারা আমাদের বয়সী যারা ছোটোবেলায় গ্রামে থাকছে তারা এই ভিডিও মিস করবো না ঠিক আছে দেখবেন। যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইল এই তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন আর আমার দাদার জন্য আশীর্বাদ করবেন প্রার্থনা করবেন সবার জন্য আমার জন্য না সবার জন্য আশীর্বাদ আমার ফ্যামিলি সারা পৃথিবীর মানুষ যেন ভালো থাকে এক কথাই আর দাদার পাশে থাকবেন সব সময়